বিগত 54 বছরের স্বাধীনতা আমরা যেটা পারি না, আগামী 12 তারিখে আমাদেরকে সেটা পারতে হবে। টিআইবি রিপোর্ট প্রকাশিত হয়েছে। 91% সহিংসতা একটা দল করে। একের পর এক খুন শুরু হয়ে গেল। এখন পর্যন্ত 233 জন মানুষ মারা গিয়েছে তাদের সাথে তাদের এবং অন্যান্যদের সংঘর্ষে। কত এটা আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার না? একটা দল এরকম যদি হয় যে তারা মারামারি করে 233 জন মানুষ মেরে ফেলছে। পরশুদিনের আগের দিন চট্টগ্রামে একজন সপ্তম শ্রেণীর নারীকে ধর্ষণ করা হয়েছে, একটা শিশু, ছাত্রদলের এক মেয়েকে। তার আগের দিন গাজীপুরে একজন হিন্দু নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে চাঁদাবাজির দাবিতে। তার সন্তান এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা কি এই বাংলাদেশ চাইছিলাম? আবু সাইদ সহ অসংখ্য জীবনের বিনিময়ে কি আমরা আরেকটা এরকম ফ্যাসিবাদী শাসন চাইছিলাম? আরেকটা এরকম গোষ্ঠী উদ্ভব হবে যারা সব অপরাধ করবে আর তার দলের কারণে তারা পার পেয়ে যাবে, এরকম বাংলাদেশ চাইছিলাম? বাংলাদেশের তরুণ সমাজ একটা নতুন বাংলাদেশ চাইছে, যে নতুন বাংলাদেশ আমরা এখনো পাই নাই। গত পরশুদিন আপনারা দেখবেন যে টিআইবি রিপোর্ট প্রকাশিত হয়েছে। 91% সহিংসতা একটা দল করে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি। এখন আমাদের সামনে আগামী 12 তারিখে একটা সুযোগ আসছে। আগামী 12 তারিখের এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। 12 তারিখে একটা ঐতিহাসিক সুযোগ। বিগত 54 বছরের স্বাধীনতা আমরা যেটা পারি না, আগামী 12 তারিখে আমাদেরকে সেটা পারতে হবে। আমাদের তরুণরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। দেখেন, এরা যদি একটু তরুণদের ভোটগুলো দেখেও শিক্ষা গ্রহণ করত, কিন্তু আমরা দেখলাম তারা আসলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। বিশ্ববিদ্যালয়গুলোতে একই ঘটনা ঘটছিল, ঠিক আছে? তারা ভাবছিল যে একটু ক্ষমতায় আইসা নি, তারপরে দেখবো, কিন্তু শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়ে তাদেরকে পরাজিত করেছে। শুধু কি তাই? অল্প ভোটের ব্যবধানে ডাকসুর ভিপি সে পাইছে 15,000, ছাত্রদল সে পাইছে 5,000, 3 ভাগের 1 ভাগ। 3 গুণ বেশি ভোট পায় আমাদের প্রার্থী বিজয় হয়েছে। কেন বিজয় হয়েছে? শিক্ষার্থীরা বুঝে ফেলছে, সবাই তো সচেতন, অনলাইনের যুগ, সবাই সবকিছু দেখে, খোঁজ খবর রাখে। তারা ভাবছে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ আমাদেরকে পাইতে হবে। এই জন্য তারা অতীতের যে ফ্যাসিবাদী শাসন কাঠামো ছিল এটাকে আমরা ভেঙে ফেলতে চাই।